অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসের মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং এলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের SMS আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দর্শকবৃন্দ, আসুন সময়ক্ষেপণ করব না, সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করছেন, আপনাদের কলগুলো শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর দর্শকবৃন্দ, অনুরোধ করব আপনাদের নিকট যে আপনারা যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ আত্মীয় স্বজনের রুহানি চিকিৎসা দিয়ে আপনি উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ ফয়সাল করিম, আমি শরীয়তপুর থেকে বলতেছিলাম। আমার একটা মোবাইল হারিয়ে গেছে। জি ফয়সাল করিম ভাই, আপনি আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে আপনার মোবাইল হারিয়ে গিয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে জানবো, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ জুয়েল, শরীয়তপুর থেকে। আমি আরব শরীফ যেতে যাচ্ছিলাম কাজের জন্য, লং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাইছিলাম। যাওয়াটা আমার ভালো হবে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে রিজিয়া বেগম। জি জানাল ভাই, আপনি শরীয়তপুর থেকে কল করলেন, জানালেন যে আরব শরীফ যেতে চাচ্ছেন, তো যাওয়াটা ভালো হবে কিনা এর জন্য আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজন, কুমিল্লা থেকে বলছি। আমার মেরুদণ্ডের সমস্যা, প্রায় 1 বছর ধরে আমার ঘাড় আর মেরুদণ্ড ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনি যে সমস্যার কথা জানিয়েছেন রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ আনিসুর রহমান, আমার শাশুড়ির কোমর চলে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আনিস ভাই, আপনি কল করেছেন, সাথে থাকুন, আরও কিছু কল আমরা একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম রিপন, নোয়াখালী রাঙ্গুস থানা, লক্ষ্মীপুর জেলা। আমার স্ত্রীর বোনের বিয়ে হয় না, বিয়ের জন্য আছে কিন্তু বিয়ে হয় না, এর জন্য আমি ইস্তেখার করতে চাই। আমার স্ত্রীর বোনের নাম শারমিন, ওর মায়ের নাম ফাতেমা। জি প্রিয় ভাই, নোয়াখালী থেকে আপনি কল করলেন, আপনার স্ত্রীর বোনের বিয়ে হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন।
ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, পাশাপাশি রুহানি চিকিৎসাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে মোহাম্মদ আমির হোসেন বলছিলাম। আমার 2 হাতের তালু আঙ্গুল, পায়ের গোড়ালি থেকে পায়ের পাতা তলি আঙ্গুল জ্বালাতন করে, এই জন্য রুহানি চিকিৎসা চাইছে। আচ্ছা 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 আচ্ছা, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা জানাবো। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো আশরাফুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলতেছি। আমার ছেলের হাত জোড়া লাগতেছে না, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি আশরাফুল ভাই, আপনার ছেলের সমস্যার কথা জানালেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সুস্থ করে দেখ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব যে কি আমল করলে আপনার ছেলের ভাঙ্গা হাড় জোড়া লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমার নাম ওবায়দুল ইসলাম, ঢাকা থেকে বলছিলাম। আমার কোনো ইনকাম সোর্স নেই, আমার সারাদিন মাথা ব্যথা থাকে, শরীর খুব জ্বালাপোড়া করে, আর আমি কোনো চাকরি পাচ্ছি না, কোনো কাজ করতে পারতেছি না, শরীর খুব বেশি অসুস্থ থাকে, যেটা আগে থাকছে না। আমি আমার টেস্টে খারাপ করতে চাচ্ছিলাম। মায়ের নাম সাজেদা বেগম। আচ্ছা 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 আচ্ছা, ওবায়দুল ভাই আপনি কল করলেন, সবসময় মাথা ব্যথা থাকে, শরীর জ্বালাপোড়া করে, কোনো চাকরি পাচ্ছেন না, কাজ করতে পারছেন না, শরীর অসুস্থ থাকে, বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে জানালেন, ইস্তেখারার জন্য বললেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করলেন রুহানি চিকিৎসার জন্য, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করার চেষ্টা করব প্রথমে। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে শরীয়তপুর থেকে কল করেছিলেন ফয়সাল কবির ভাই। তিনি জানিয়েছেন যে তার মোবাইল হারিয়ে গিয়েছে, তো রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। তো হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য কি আমল আমরা করতে পারি, আসুন আমরা শ্রবণ করি। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি 1008 বার পাঠ করবেন দৈনিক। এই আমলটি করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন, এরপর আল্লাহ তাআলা দরবারে দোয়া করবেন। এই আমলটি রেগুলার করবেন যতদিন পর্যন্ত আপনার ওই হারানোর জিনিস মোবাইল ফিরে না পান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব দ্রুত আপনি আপনার হারানো মোবাইল ফিরে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি যেখান থেকে হারিয়ে গেছে সেখানে আপনি সূরা তারিক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব দ্রুত আপনি আপনার মোবাইল ফেরত পাবেন ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে এক ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে 1 বছর যাবত তার ঘাড় মেরুদণ্ডে ব্যথা, রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, ঘাড় এবং মেরুদণ্ডে ব্যথা, এই আমলটি আপনি করুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে আপনি ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন ঘাড় এবং মেরুদণ্ডের ব্যথা, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আনিসুর ভাই আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে সারা শরীর এবং কোমর জ্বালাপোড়া করে, এজন্য তিনি আমাদেরকে কল করেছিলেন। আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করুক, আপনাকে দোয়া করি আপনার জন্য। পাশাপাশি আপনি এই আমলটি করতে পারেন। শরীর এবং কোমর জ্বালাপোড়া করে, এজন্য আপনি এই আমল করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। এই ওয়াজিফা আপনি 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। অতঃপর নিজের শরীরে ফুঁক দিবেন, পানিতে ফুঁ দিয়ে ওই পানিও পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আপনার যে শরীর জ্বালাপোড়া করে, কোমরের সমস্যা, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমির হোসেন ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে হাত এবং পায়ের পাতা জ্বালাপোড়া করে, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। তো আল্লাহ তাআলা দয়া করুক, আপনি এই আমলটি করুন যেটি এখন দেওয়া হলো। ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, নিজের শরীরেও ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আশরাফুল ভাই আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার ছেলের হাত ভাঙা, জোড়া লাগছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন আশরাফুল ভাই।
শাইখ তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি কিতাব ঘরোয়া চিকিৎসা, এর মধ্যে একটি ওয়াজিফা দেওয়া আছে ভাঙ্গা হাড় জোড়া লাগানোর জন্য। ওয়াজিফাটি হচ্ছে কুরআনে পাকের 11 পারার সূরা তওবার 129 নম্বর আয়াত। আবারও বলছি, পারা নাম্বার 11, সূরার নাম তওবা এবং আয়াত নাম্বার 129। এই আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার ছেলে যে স্থানে ভেঙে গিয়েছে সেখানে বারবার ফুঁক দিন। এই আমলটি রেগুলার আপনি কন্টিনিউ করতে থাকবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব দ্রুত তার ভাঙ্গা হাড় জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসা প্রদান করার জন্য, চেষ্টা করেছি রুহানি চিকিৎসা দেওয়ার জন্য, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। জয়নাল ভাই আমাদেরকে শরীয়তপুর থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, তিনি আরব শরীফ যেতে চান, তো যাওয়াটা ভালো হবে কিনা ইস্তেখারার জন্য বলেছেন। তো জয়নাল ভাই, ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আরব শরীফ যাওয়াটা আপনার জন্য মঙ্গলজনক হবে, ভালো হবে, এর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি যেতে পারেন, তবে আপনার প্রসেসিংগুলো একটু দেখে নিন, যার সাথে কথা হচ্ছে কাজগুলো একটু ভালো মতো দেখে নেবেন যে ইলিগেল যেন না হয়। তো আল্লাহ তাআলা দয়া করুক, দোয়া করি আপনি যেন প্রবাস জীবনের মধ্যে ভালোভাবে শান্তিতে দিন কাটাতে পারেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, দেখবেন আপনার রিজিকের মধ্যে আরও বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কল করেছিলেন রিপন ভাই নোয়াখালী থেকে, তিনি জানিয়েছেন তার স্ত্রী বোনের বিয়ে হয় না। তো দর্শকবৃন্দ, বিশেষ করে রিপন ভাই, ইস্তেখারা তো করা হয়েছে, ইস্তেখারাতে এমন কোনো সমস্যা অর্থাৎ প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে না। তো দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার দরবারে, পাশাপাশি ধৈর্য ধারণ করুন, আশা করি দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আর একটি আমল বলে দেওয়া হচ্ছে দর্শকবৃন্দ, যাদেরই বিয়ে হয় না, বিবাহ হচ্ছে না, তো এই আমলটি আপনারা করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে প্রতিদিন রাতে ইশার নামাজের পর এবং ঘুমানোর পূর্বে এই সময়ে এই আমলটি করবে। ওয়াজিফা হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস 41 বার 41 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবেন। এই আমলটি কন্টিনিউ অর্থাৎ প্রতিদিন করবেন, কমপক্ষে 90 দিন আমলটি চালিয়ে যাবেন। হ্যাঁ, এর মধ্যে যেন গ্যাপ না যায়, খেয়াল রাখবেন। যদি গ্যাপ হয়, যদি আমল ছুটে যায়, তাহলে আবার শুরু থেকে করতে হবে কন্টিনিউ 90 দিন। আর খেয়াল রাখবেন, ইসলামী বোনরা যাদের বিশেষ দিনগুলো রয়েছে, আপনাদের বিশেষ দিনগুলোতে, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই বিশেষ দিনগুলোতে আপনারা সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে, মানে কুল শব্দটি ব্যতীত বাকি সূরাটি দোয়া নিয়তে পড়ে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর হ্যাঁ, খেয়াল রাখবেন, যদি এই 90 দিনের মধ্যে পাকাপাকি কথাবার্তা হয়ে যায়, ডেটও হয়ে যায়, আমল ছাড়বেন না। 90 সংখ্যা অর্থাৎ 90 দিন অবশ্যই পূর্ণ করবেন ইনশাআল্লাহ তাআলা। ভালো ভালো নিয়ত করে রাখুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো পাত্রেরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। উবাইদুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে, তিনি জানিয়েছেন যে সবসময় মাথা ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, কোনো চাকরি পাচ্ছেন না, কাজ করতে পারেন না, শরীর অসুস্থ থাকে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আপনার শারীরিক সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, যে শারীরিক সমস্যা, এই জন্য আপনার মাথা ব্যথা করে, পাশাপাশি শরীর জ্বালাপোড়া করে, এমনি অন্য কোনো সমস্যা পাওয়া যায়নি। তো আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফা পাঠ করবেন। এই ওয়াজিফা আপনি পাঠ করবেন অধিক হারে, মাঝে মাঝে আপনি দুরুদে পাকও পাঠ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখুন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল নেওয়ার চেষ্টা করেছি আমরা,
আমরা আপনাদের ফোন কলের উত্তরও দেওয়ার চেষ্টা করেছি, ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিছু মেসেজের দিকে যাব, আপনাদের কিছু মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আর হ্যাঁ দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসা দেওয়া হচ্ছে, পাশাপাশি আপনার আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন। মনে রাখবেন দোয়া মুমিনের হাতিয়ার। তো মুমিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। তো আপনারা দোয়া করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, এগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাবার মালিকানাধীন কিছু জায়গা রয়েছে, তো এগুলো নিয়ে কিছু মামলা চলছে। তো এই মামলা যেন ভালোভাবে নিজেদের পক্ষে রায় আসে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা, আপনাদের সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। অযথা মামলা থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করছি। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমলগুলো করার দ্বারা যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া লিখিত একটি রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে ওয়াজিফা দেওয়া আছে। আপনারা এই ওয়াজিফার উপর আমল করতে পারেন। একটি ওয়াজিফা বলে দেওয়া হচ্ছে, এই ওয়াজিফার উপর আমল করার দ্বারা আশা করি মামলা আপনাদের পক্ষে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমল হচ্ছে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। যেদিন মামলার তারিখ হবে ওই দিন এই ওয়াজিফাটি ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এটি 654 বার পাঠ করবেন। এরপরে আপনি আদালতে যাবেন, আশা করি রায় আপনার পক্ষেই হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলটি করতে থাকুন কন্টিনিউ ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার নানুর সবসময় বুকে অতিরিক্ত ব্যথা থাকে, তো হাড়েরও অতিরিক্ত ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার নানুকে সুস্থ করে দেখ, দোয়া করি আপনার নানুকে এই আমলটি করতে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি পাঠ করবে 75 টাইম, 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। 75 বার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করে এরপরে বুকে ফুঁক দিবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পায়ে ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চাই। তো যাদের পায়ে ব্যথা, তো এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আমলটি করার দ্বারা আপনার সুস্থতা লাভ হবে। আমলটি হচ্ছে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে ব্যথার স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ের শরীর অসুস্থ থাকে সব সময়, কি আমল করতে পারি? তো আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ, এই আমলটি আপনার ভাইকে করতে বলুন। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। তাকে বেশি বেশি অধিক হারে এই ওয়াজিফা পাঠ করতে বলুন। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনাদের যে সমস্যা পেরেশানি রয়েছে এই সমস্যা পেরেশানিও দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করছেন, লিখেছেন যে আমার পরীক্ষা চলছে, ভালো রেজাল্ট করার জন্য, পাস করার জন্য আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আর প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পাঠ করবেন 16 বার, 16 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আপনার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে ছেলের ডান কান খুব ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের
আর কানের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার ছেলের জন্য। পাশাপাশি আপনার ছেলেকে এই আমলটি করতে বলুন। আশা করি আমলটি করার দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফা 21 বার 21 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে সুনামগঞ্জ থেকে মুজাক্কির ভাই মেসেজ করেছেন, লিখেছেন যে দাঁতের ব্যথার জন্য কি করা দরকার। যাদের দাঁতে ব্যথা রয়েছে এই আমলটি করতে পারেন। আশা করি আমলটি করার দ্বারা দাঁতের ব্যথা দূর হবে। আমলটি হচ্ছে কুরআনে পাকের 23 পারা সূরা ইয়াসিনের এই আয়াতে মুবারাকা সালামুন কাওলাম মির রব্বির রহিম, এই আয়াতে মুবারাকা 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার আঙ্গুলে ফুঁক দিয়ে, এরপরে আঙ্গুলের ফুঁক দিয়ে দাঁতের যেই স্থানে ব্যথা, যেই দাঁত ব্যথা করে ওই দাঁতের উপরে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে দাঁতের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন নেত্রকোনা থেকে, লিখেছেন যে 2 হাত ঝিমঝিম করে আর অবশ হয়ে আসে এবং শরীরের এক সাইডে এমন হয়, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন রাতে ঘুমানোর সময় ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি পাঠ করবেন 100 বার। 100 বার পাঠ করুন রাতে ঘুমানোর পূর্বে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে দূর হবে। আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, শরীর অবশ হয়ে আসে, ঝিমঝিম করে, তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গাজীপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ছেলের বয়স 2 মাস 10 দিন, তো সে অনেক ভয় পায় এবং নজর দূর করা আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে বদ নজর থেকে বাঁচিয়ে নিক, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক। সে ভয় পায়, এই আমলটি করুন। ইয়া সালামু 111 বার পাঠ করবেন। ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আর বাচ্চাদের বদ নজর দূর করার জন্য 60টি লাল মরিচ নেবেন। লাল মরিচ 60টি নিয়ে, শুকনো মরিচ এরপর একত্রে নিয়ে বাচ্চার ডান দিক থেকে পুরো শরীরে ঘোরাবেন, 7 বার ঘোরাবেন আর দুরুদে পাক পাঠ করতে থাকবেন। এরপর ওই মরিচগুলো আপনি কড়াই বা তাওয়ার উপরে দিয়ে এরপর ভেজে নিন, টেলে নিন। যদি মরিচের গন্ধ বা ঝাঁঝ বের হয় তাহলে বুঝবেন যে বদ নজর কেটে গেছে। আর যদি নর্মাল অন্য কোনো গন্ধ বের হয় তো ভাববেন যে বদ নজর এখনও আছে। তখন আবারও আপনি এভাবে 60টি মরিচ নিয়ে তার মাথার ডান দিক থেকে শুরু করে 7 বার ঘোরাবেন আর দুরুদে পাক পাঠ করে আবার পুনরায় একইভাবে আপনি আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এভাবে করার দ্বারা তার বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দোয়া করি আল্লাহ তাআলার দরবারে যাদেরই সন্তান হচ্ছে না আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দেখ। এই আমলটি করতে পারেন যাদের সন্তান হচ্ছে না। শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে ওয়াজিফা একটি দেওয়া আছে, এটির উপর আপনারা আমল করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন নেককার সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী বোন আমাদেরকে রংপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে রাগের কারণে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। মনে রাখবেন রাগ এমন একটি বিষয় যার মাধ্যমে গুনাহের অনেকগুলো দরজা খুলে যায়। যখন রাগ আসে নিজের রাগকে দমন করা উচিত। শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া রাগের চিকিৎসা নামক একটি রিসালা লিখেছেন, মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এটি যদি আপনি পাঠ করে নিন শুরু থেকে শেষে, তাহলে আপনার রাগ অনেকটাই আপনার কন্ট্রোল হবে। মনে রাখবেন যে ব্যক্তি নিজের রাগকে
দমন করবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এছাড়া যে ব্যক্তি রাগকে দমন করতে পারে তার জন্য আরও অনেক সুসংবাদ রয়েছে। তো আমাদের উচিত আমরা যেন নিজের রাগকে কন্ট্রোল করি। মনে রাখবেন, রাগ যে করে সে প্রকৃত বীর নয়, বা যে কুস্তি করে কুস্তিতে জিতে ভালো অনেক শক্তিশালী সেও প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে নিজের রাগকে দমন করতে পারে। তো আমাদের উচিত নিজের রাগকে দমন করা, কেননা রাগের কারণে অনেক সংসার পর্যন্ত ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। যখনই রাগ আসবে, যার উপরে রাগ আসছে তাই সে সামনে থাকলে তার থেকে দূরে সরে যান, আড়ালে হয়ে যান। দাঁড়ানো থাকলে বসে যান, বসা থাকলে শুয়ে পড়ুন, ওযু করে নিন। নিজের রাগ অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। আর হ্যাঁ, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওয়াজিফা আপনি পাঠ করুন। আশা করি আপনার রাগ দমনের একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নড়াইল থেকে আমাদেরকে মেসেজ করেছেন রাসেল মোল্লা ভাই। তিনি জানিয়েছেন যে তার আম্মুর বুকে ক্যান্সার, হার্টের সমস্যা, হাত বুক জ্বালা যন্ত্রণা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করার দ্বারা আশা করি আপনার আম্মুর যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আপনার আম্মুকে বলুন এই ওয়াজিফা পাঠ করতে। আপনার আম্মু যদি না পারে তাহলে ঘরে সবাই মিলে করতে পারেন। আমলটি হচ্ছে আপনি আপনার পরিবার সবাই মিলে 1,25,000 বার 1,25,000 বার ইয়া সালামু পাঠ করবেন। ইয়া সালামু 1,25,000 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যিনি রোগী তার উপরে ফুঁক দিবেন। পাশাপাশি একটি বোতলে পানি নিয়ে ওই পানিতে ফুঁক দিন। এরপরে এই পানি প্রতিদিন সকাল, দুপুর এবং রাতে পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, ইনশাআল্লাহ তাআলা যে সমস্যার কথা জানিয়েছেন দূর হবে। আরেকটি পরামর্শ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। বিশেষ যে সমস্যা, এই সমস্যাগুলোর জন্য এক বিশেষ আমল রয়েছে, প্লেটের আমল। প্লেটের মধ্যে লিখে দেওয়া হয়, তা ধুয়ে পান করতে হয় প্রতিদিন সকালে বা খালি পেটে। তো পরামর্শ দিব, আপনি প্লেটের আমল সংগ্রহ করুন। বিশেষ করে ঢাকা, সায়দাবাদ, জনপদ, ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। ইনশাআল্লাহ তাআলা এই প্লেটের আমলটা করা দ্বারা আশা করি আপনার অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর জিনের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আমলটি সে যেন চলতে ফিরতে অর্থাৎ অধিক সময় বেশি বেশি এই ওয়াজিফা ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক কিন্তু আপনাদের বেশ কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানে। অনেকগুলো মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিছু ফোন কলসের দিকে আবারও যাব। অনেকগুলো ফোন কল জমা হচ্ছে, কিছু ফোন কল নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম আলাল। আল্লাহ তাআলা আপনার ভাইয়ের মানসিক সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনার ভাইয়ের জন্য। পাশাপাশি আপনার ভাই কি আমল করবে তাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার আম্মুর শ্বাসকষ্টের সমস্যা, তার জন্য রোহানি চিকিৎসা চাই। জি, মায়ের শ্বাসকষ্টের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমার নাম জহুরুল, আমি রাজশাহী থেকে বলছি। আমার বড় ভাইয়ের ছেলে আজ 12 দিন হয়ে হজে খাড়া করতে চাই। আমার ভাইয়ের ছেলে নাম হলো নয়ন, আমার মায়ের নাম হলো ফরিদা। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, পাশাপাশি ইস্তেখারার উত্তরও প্রদান করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। মোহাম্মদ ইকরামুল বলছি। আমার ছেলের স্মৃতিশক্তি কম, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, একরামুল ভাই আমাদেরকে কল করলেন। আপনার ছেলের স্মৃতিশক্তি কম, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ধৈর্য ধারণ করুন, অনুষ্ঠান দেখুন, রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ তাআলা
প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, নরসিংদী জেলা। আমার সংসার আয় উন্নতি হচ্ছে না, এজন্য রোহানি চিকিৎসা চাই। জি তরিকুল ভাই, আপনার সংসার আয় উন্নতি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম শহীদুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আমাদের সংসারে কোনো সন্তান হচ্ছে না, এজন্য ইস্তেখারা করতে চাচ্ছি। আমার মায়ের নাম শ্যামলী খাতুন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব, আর আমলও জানানোর চেষ্টা করব কি আমল করলে আপনাদের নেককার সন্তানের অধিকারী আপনারা হবেন ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাসেল মোল্লা, খুলনা। আমার আম্মুর বুকে ক্যান্সার, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থ করে দেখ, দোয়া করি আপনার আম্মুর জন্য। পাশাপাশি কি আমল করবেন আপনার আম্মুর জন্য, আপনার আম্মু কী আমল করবে জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও পূর্বের মতোই শুরুতে রুহানি চিকিৎসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, এরপর ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব। রংপুর থেকে আমাদেরকে এক ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে তার ভাইয়ের মানসিক সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। একটি বিশেষ আমল রয়েছে, আশা করি এই আমলটি করার দ্বারা তার মানসিক যেই সমস্যা রয়েছে, মানসিক সমস্যা দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যেই সুন্নতগুলো পড়ি 2 রাকাত করে, যেমন ফজরের 2 রাকাত সুন্নত রয়েছে, জোহরের 2 রাকাত সুন্নত, মাগরিবের 2 রাকাত সুন্নত, ইশাতের 2 রাকাত সুন্নত। এই সুন্নত নামাজগুলো এভাবে আদায় করি। প্রথম রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করব, এরপর আমরা সূরা ফাতিহার সাথে এই সূরাগুলো আমরা কি করব? অ্যাড করব। সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, সূরা নসর এবং সূরা লাহাব, এই 3টি সূরা পাঠ করব। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহা পাঠ করে এরপর আমরা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা পাঠ করব। অর্থাৎ 2 রাকাতে 6টি সূরা, কোরআনে পাকের সর্বশেষ 6টি সূরা, 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, এরপর 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার, অর্থাৎ শেষের দিক থেকে এভাবে আমরা আমল করব। এভাবে 2 রাকাত নামাজ আদায় করব। আর প্রত্যেক সূরার শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিব। এভাবে 2 রাকাত নামাজ আদায় করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যেই সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন, মানসিক সমস্যাগুলো দূর হবে, তার শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে এক ইসলামী ভাই কল করেছেন, জানিয়েছেন তার মায়ের শ্বাসকষ্ট। তো দর্শকবৃন্দ, যাদের এই শ্বাসকষ্টের সমস্যা, এই আমলটি আপনারা করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। যার শ্বাসকষ্ট সে এইভাবে পাঠ করবে, ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু, 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। আল্লাহ তাআলার দয়াতে যেই সমস্যার কথা জানিয়েছেন, শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। আর খেয়াল রাখবেন, দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ তাবিজ রয়েছে, যাদের হাঁপানির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, তাদের জন্য বিশেষ তাবিজ দেওয়া হয়। ওই তাবিজে তাড়াতাড়ি সংগ্রহ করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে। পাশাপাশি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে বিশেষ ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। যদি সম্ভব হয় এটিও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আরজ করছি, আমলটি হচ্ছে, ঘরোয়া চিকিৎসা হচ্ছে, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি 5টি গোলমরিচ এবং 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা একসাথে নিয়ে নেন। নিয়ে এরপর আপনি এটি রাতে ঘুমানোর পূর্বে খেয়ে নিন। এরপর পানি পান করবেন না। এভাবে আপনি কয়েকদিন আমল করুন, দেখবেন আপনার শ্বাসকষ্টের সমস্যা, হাঁপানির সমস্যা অনেকটাই দূর হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর হ্যাঁ, ঘরোয়া চিকিৎসার উপর আমল করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তার যদি আপনাকে অনুমতি দেয় তাহলেই কেবল আপনি ঘরোয়া চিকিৎসার উপর আমল করতে পারবেন। কেননা অনেক সময় দেখা যায় এক একজনের স্কিন এক এক রকম হয়ে থাকে, তো সবাই সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারে না, সব কিছু সবার জন্য সুইটেবল হয় না। তো যেমন ডায়াবেটিক্সের রোগী, মধু তো অনেক রোগের শিফা রয়েছে, কিন্তু ডায়াবেটিক্সের রোগী যদি মধু খায় তাহলে দেখা যায় তার একটা সাইড এফেক্ট হতে পারে। তো এই জন্যই
আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডাক্তার যদি বলে যে হ্যাঁ আপনি আমল করতে পারবেন তাহলে করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একরামুল ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার ছেলের স্মৃতিশক্তি কম, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। এক কাজ করুন, আপনার ছেলেকে বলুন সে অথবা আপনি একজন আমলটি করলে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর একটি বোতলে পানি নিয়ে ওই পানিতে ফুঁক দিয়ে দিন। পানি এরপর আপনার বাচ্চা যখনই পান করতে চায় পান করবে, পানি আবার বিলিয়ে নিতে পারবেন। আশা করি এভাবে আমল করার দ্বারা তার স্মরণশক্তি, স্মৃতিশক্তি মজবুত হবে, দৃঢ় হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনার ছেলেকে বলুন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে, স্মৃতিশক্তি, স্মরণশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। তরিকুল ভাই আমাদেরকে নরসিংদী থেকে কল করেছেন। তিনি জানিয়েছেন যে তার সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা তিনি আমাদের থেকে জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্যে আয় উন্নতি বরকত দান করুক। একটি আমল আপনারা করে নিন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, আবারও বলছি ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু, এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা পাঠ করবেন 112 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। এই আমলটি কমপক্ষে 7 দিন আপনারা করবেন, লাগাতার 7 দিন এই আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যেই সমস্যা রয়েছে, আয় উন্নতি হচ্ছে না, আশা করি আপনাদের অভাব অনটন দূর হবে, খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন খুলনা থেকে, জানিয়েছেন যে মায়ের বুকে ক্যান্সার, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। দর্শকবৃন্দ, বিশেষ করে রাসেল ভাই এই আমলটি করুন। ক্যান্সারের রোগী, তিনি এই ওয়াজিফা পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে কুরআনে পাকের সূরা মুলক 29তম পারায় সূরা মুলকের 14 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবে। 2022 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন, ক্যান্সারের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। 2022 বার পরে নিজের উপরে ফু দিবে, পাশাপাশি নিজের ওষুধ খাবারের মধ্যে ফুঁক দিয়ে, সেগুলোর মধ্যে ফুঁক দিয়ে খাবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ প্লেট আমল দেওয়া হয়। প্লেট আমল সংগ্রহ করুন, এটি ব্যবহার করার দ্বারাও অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন জহিরুল ভাই রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন তার বড় ভাইয়ের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার ভাইয়ের ছেলে সে ফিরে আসবে এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনার ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা রাখুন, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আপনার দোয়াও করতে থাকুন। আর পাশাপাশি পরামর্শ দিব যে আপনার কিছু সাদকা করুন। সাদকা বালা মুসিবতকে দূর করে দেয়, তো সাদকা করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে। আর একটি আমল বলে দেওয়া হচ্ছে, এই আমলটি করুন, এই আমলটি করা দেওয়া উপকার অর্জিত হবে। আমলটি হচ্ছে 40 দিন পর্যন্ত আপনি এই আমল করুন। 40 দিন পর্যন্ত প্রতিদিন 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনি সালাম ফিরিয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু এই ওয়াজিফাটি 119 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করতে থাকুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি খুব দ্রুত ফিরত আসবে আপনার ভাইয়ের ছেলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন শহীদুল ইসলাম ভাই সিরাজগঞ্জ থেকে, যে তার সংসারে কোনো সন্তান হচ্ছে না। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি
ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্যে, আপনাদের ঘরে নেককার সন্তান দান করবেন। আর এই আমলটি করতে পারেন, আশা করি এই আমলটি করার দ্বারা আপনাদের অনেক উপকার হবে, নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। এমনি তো শেখে তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এর মধ্যে বেশ কয়েকটি আমল দিয়েছেন। এর মধ্যে থেকে একটি আমল বলছি, এই আমলটি করুন, আশা করি সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু। এই ওয়াজিফাটি প্রত্যেক দিন 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করবেন আপনি প্রতিদিন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি সন্তানের অধিকারী হবেন। আর এই আমলটি কমপক্ষে 40 দিন আপনারা করবেন, আশা করি নেককার সন্তান হবে। আর পরামর্শ দিব, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন। আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার মালিক, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারলে আল্লাহ তাআলা দয়া করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, কিছু আপনাদের মেসেজের দিকে যাব, আপনাদের মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আর একটি বিষয় আপনাদেরকে বলছি, আপনারা আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে ওয়াজিফাগুলোর আমল করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনাদের সমস্যা দূর হবে। আর ওয়াজিফা আমল করার পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। কোনো টাকা পয়সা নেওয়া হয় না, কোনো হাদিয়া নেওয়া হয় না, কোনো ফিস নেওয়া হয় না, বিনামূল্যে তাবিজ দেওয়া হয়। তো আপনার এলাকায় যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে, রুহানি চিকিৎসার পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, যোগাযোগ করুন, তাবিজ সংগ্রহ করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে যারা ঢাকা বা এর আশেপাশে রয়েছেন, ঢাকা, সায়দাবাদ, জনপথ মোড়, ফয়জানে মদিনা জামে মসজিদে, যারা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এই আশেপাশে রয়েছেন, হবিগঞ্জ কোর্ট মসজিদে, যারা উত্তরবঙ্গে রয়েছেন, নীলফামারী, সৈয়দপুর, পুরাতন বাবুপাড়া, ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে, যারা চট্টগ্রামে রয়েছেন, চট্টগ্রাম লালদিঘি জামে মসজিদে, পাশাপাশি রাঙ্গুনিয়াতে মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরপর দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। সাপ্তাহিক সুন্নাতবার ইজতিমার পরপর আশা করি সেখান থেকে আপনারা তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, কিছু মেসেজের দিকে যাব। আপনাদের কিছু মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে অ্যাড করে উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছেলের বয়স 1 বছর 9 মাস, সে অনেক রাগ করে, জিদ করে, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এক কাজ করবেন, যখন আপনার ছেলে ঘুমাবে ফজরের নামাজের পর, ফজরের পর সূর্য ওঠার পূর্বে, এই সময় তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি 21 টাইম 21 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন, আপনার সন্তান রাগ করে, জিদ বেশি, এগুলো কমে যাবে, আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক আইডি থেকে কমেন্ট করেছেন, জানিয়েছেন যে রুহানি চিকিৎসার কি বই পাওয়া যায়, তো যদি পাওয়া যায় নামগুলো বলতে বলেছেন। আপনি রুহানি চিকিৎসার জন্য বেশ কিছু রিসালা কিতাব আপনি দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, এখান থেকে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বইগুলো নামাতে পারেন। এর মধ্যে একটি রিসালা হচ্ছে জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, যে রিসালার কথা আমি আজকের অনুষ্ঠানেও আলোচনা করেছি। পাশাপাশি আপনার অসুস্থ আবিদ, এর মধ্যেও বেশ কিছু ওয়াজিফা দেওয়া আছে। একটি রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, বিভিন্ন সমস্যার সমাধান এখানে লেখা আছে, রুহানি চিকিৎসা রয়েছে, এবং আরেকটি রয়েছে পাখি ও অন্ধসাপ। এই রিসালার মধ্যে জীবিকা সম্পর্কিত বেশ কিছু ওয়াজিফা দেওয়া আছে, আপনারা সংগ্রহ করতে পারেন।
একটি হচ্ছে ঘরোয়া চিকিৎসা। এই কিতাবটিও ঘরোয়া কিছু চিকিৎসা, ঘরের মধ্যে বসে থেকে আমরা ঘরের মধ্যে কিছু চিকিৎসা ঘরোয়াভাবে তৈরি করতে পারি, এখানে লিপিবদ্ধ রয়েছে। পাশাপাশি একটি কিতাবের নাম বলে দিচ্ছি, শেখে তরিকত আমির আল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, এই কিতাব, এই রিসালাটি প্রত্যেকের ঘরে থাকা আবশ্যক, খুবই প্রয়োজনীয় রিসালাটি কিতাবটি, তা হচ্ছে মাদানী পাঞ্জে সূরা। তো আমরা এই রিসালা কিতাবগুলো মাকতাবাতুল মদিনা থেকেও আমরা অর্ডার করে সংগ্রহ করতে পারি, অথবা দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সংগ্রহ করতে পারি। এখানে অনেকগুলো রুহানি চিকিৎসা, বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া আছে, ওজিফা দেওয়া আছে। এগুলোর উপর যখন আপনার প্রয়োজন হয় সেখান থেকে খুঁজে বের করে আপনি আমল করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে হার্টের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন শাহজাদপুর থেকে। তো যাদের হার্টের সমস্যা, এই আমল করুন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের বুকে ফুঁক দিন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন কোনো সময় পথ চলতে গিয়ে শরীরের লোম দাঁড়িয়ে যায়, হয়তো ভয় পান, এই জন্যই। তো একাকিত্বে চলার সময় ভয় পেলে আপনি এই আমলটি করতে পারেন। ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন, 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার ভয় ভীতি দূর হবে। আমাদেরকে রাজশাহী জেলা থেকে এক ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে গলায় টিউমার, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। এই আমলটি আপনি করুন, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলা দয়া হবে, শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাই বাবা মার অবাধ্য, এই জন্য কী করা যায়, কী আমল করবেন। তো যখন আপনার ভাই ঘুমাবে তার প্রায় 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে, এদিকেও খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা কম, কি আমল করব। এক কাজ করতে পারেন, এই আমলটি আপনি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেন, আসরের নামাজ আদায় করে আসরের নামাজের পর আপনি এই ওয়াজিফা পাঠ করবেন, মুখে ছোট মিশ্রির একটি টুকরো নিয়ে। এরপর আপনি ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এই ওয়াজিফা পাঠ করবেন আপনি 101 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে। এরপর আপনি মনে মনে আপনার স্বামীকে আপনার সামনে আনুন, চিন্তা করুন, চিন্তা করে তার বুকে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যা পেরেশানি দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিকুমুল্লাহ, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাদের পিতামাতার বাধ্য এবং নেক আমলকারী হিসাবে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিকুমুল্লাহ, অনেকে আমাদেরকে কল করেন, মেসেজ করছেন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, তারা সহ যারাই অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানির মধ্যে ভুগছেন পেরেশানিকে দূর করে দিন। যারা অভাবের মধ্যে রয়েছে অভাব থেকে উদ্ধার করে নিন। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই উন্নতি দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক মওলা, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কল করেছেন।
বিবাহ হচ্ছে না, যারা ইয়া আল্লাহ বিবাহের উপযুক্ত, ইয়া আল্লাহ আজ্জাল তাদের বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জাল যারা বিয়ে করেছেন সন্তান হচ্ছে না, ইয়া আল্লাহ সন্তানের নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জাল যাদের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে পারিবারিক দ্বন্দ্ব দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জাল মালিক মাওলা যাদের ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না উন্নতি দান করে দিন। শেখ তরিকত আমির আল ইসলাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জাল মালিক মাওলা আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন শুনছেন, ইয়া আল্লাহ আমাদের দোয়ার সাথে আমিন আমিন বলছেন, হাত তুলে দিয়েছেন, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে